কি সমস্যা বলেন? খাবো মিঠাই খাবো। হ্যালো ভিউয়ার্স, আমরা এই অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা হয়তো বা ইনাকে চেনেন। আমাদের সৈয়দপুর 24 নিউজে ইনার পায়ের পচনশীল, ইনার পা পুরো পচে গিয়েছিল একটি নিউজ আমরা শুক্রবারের দিন প্রকাশ করেছিলাম। তো তারই পরিপ্রেক্ষিতে সৈয়দপুরের গরিব চিকিৎসা সেবার ওনাকে নিয়ে রংপুর মেডিকেলে চিকিৎসা করায় এবং তার পাটি অপারেশনের মাধ্যমে কেটে ফেলা হয়। তো তিনি দীর্ঘ কতদিন উনি ছিল? দীর্ঘ 18 দিন চিকিৎসার পরে ওনাকে আবার এখানে নিয়ে আসা হয়েছে তার বাড়িতে। আমরা এখন এই অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি যে ওনার পাটি কেটে ফেলা হয়েছে এবং উনি অনেকটা সুস্থ এখন। তো আমরা লক্ষ্য করতে পাচ্ছি এখানে ওনাকে এখন তার বাসায় আমরা নেওয়া হবে। ওনারা এই এলাকাবাসী সবাই এখানে ওনাকে চেনে এবং এটাই তার বাসা। আমরা দেখানোর চেষ্টা করছি এবং এটি গরিব চিকিৎসা সেবার মাধ্যমে ওনার চিকিৎসাটি সম্ভব হয়েছে এবং আমরা ওনাকে দেখছি উনি অনেকটা সুস্থ এখন। गरीब चिकित्सा से लोग बच्चा लोग जो करीस बहुत करीस, यही लोग को वसीला ये लोग अपना गाड़ी दे के साथे साथे जाकर जितना जितना खर्चा लगी सब करी से। फिर हम लोग का खाने का पीने का भाड़ा आने जाने का जितने टुकु लोग सकी से हम लोग को दी से, हम लोग का साथ नहीं छोड़ी से। आने तो उसका पाँव सड़ जाता, ऐसा पोका धरिस के एकदम सोन होगी गड्ढा का तरह। कैसा पोका निकलता था? लंबा लंबा पोका, बड़का बड़का एकदम सादा सादा पोका। हम लोग को बदन पर चलता रही, हाथ से चुन चुन के फेंके हैं। कैसा लग रहा? खोल दो गाड़ा, खोल दो। कौन तो कर रहा? ऐसे का बोली से बुला के हम लोग खुलवा देंगे। सुन का बोली से क्या खाइएगा अभी? कहाँ बोलो मेरा इसको बोलो ना। अच्छा लग रहा है? अभी पोका काट रहा है। রহিম, আমি শাহজাদা আহমেদ, গরিব চিকিৎসা সেবা সাধারণ সম্পাদক। এই রোগীর নাম হলো ইনুস, মোহাম্মদ ইনুস। এই রোগী অনেক দিন ধরে সৈয়দপুরে রাস্তায় পড়েছিল। আমরা বিভিন্ন সময় নিউজে দেখছিলাম, বিশেষ করে 24 নিউজ দেখে আমরা তারপরে আপনার ওই মাইক্রো স্ট্যান্ড, রেলওয়ের মাঠের মাইক্রো স্ট্যান্ড ড্রাইভারগুলো আমাদেরকে ইনফর্ম দেয়। এখন 24 নিউজে আমরা খবর দেখার পর আমরা ওখানে যাই দেখি এই রোগীর অবস্থা খুবই খারাপ। পায়ের অবস্থা, পায়ে পোকা ধরা, পা থেকে দুর্গন্ধ বেরাচ্ছে। তারপর মাইক্রো স্ট্যান্ডের কিছু ড্রাইভারগুলো আর্থিক সহযোগিতা করে ওনারা চাঁদা তুলে তারা আমাদেরকে হস্তান্তর করে। ওই রোগীকে আমরা তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স করে নিয়ে যাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ওখানে নিয়ে যায় ডাক্তার, বিশেষজ্ঞ সাজিয়ে ডাক্তারকে দেখানোর পর ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করানো হয়। ডাক্তার পরীক্ষা নেওয়ার পরে ডাক্তার বলে ওনার পা কেটে ফেলা হবে, পা কেটে না দিলে আবার সমস্যা হবে। তারপর ওনার পায়ের অপারেশন করা হলো, পাটা কেটে দেওয়া হলো। প্রায় 18 দিন ওখানে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা দেওয়ার পর ওনাকে আমরা নিয়ে আসছি সৈয়দপুরে। ওনার পরিবারের কাছে আমরা হস্তান্তর করছি রোগীটাকে। এখন রোগীটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা সবাই দোয়া করবেন রোগীটা যেন ভালো থাকে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ইনুস ভাইয়ের জন্য দোয়া করবেন। আমাদের সংগঠন গরিব চিকিৎসা সেবা হতদরিদ্র গরিব যারা, তাদেরকে নিয়ে কাজ করে সবসময়। যারা হতদরিদ্র গরিব তাদেরকে সবসময় চিকিৎসা দিয়ে থাকে। আপনারা আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন, এটা বলে আমি রাখলাম। প্রিয় সৈয়দপুরবাসী, এই যে আমাদের পাশে যিনি রয়েছে, ইনার নাম হচ্ছে ইনুস। ইনি সৈয়দপুরে বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াতেন এবং তার পায়ে কোনো সমস্যার কারণে তার পা পুরোটি পচে গিয়েছিল। তো সেটি আমাদের নজরে পড়ে এবং সৈয়দপুরের বিভিন্ন সংগঠন এর নজরে পড়ে। তো অনেকবার তাকে চিকিৎসা করানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও তার চিকিৎসা সম্ভব হয়নি। কিন্তু সর্বশেষ কিছুদিন আগে এটি আবারও আমাদের নজরে পড়ে। তো আমরা ওনার চিকিৎসার জন্য
একটি ভিডিও ধারণ করি। ভিডিও ধারণ করার পর এই ভিডিওটা সৈয়দপুরের বিভিন্ন স্তরের মানুষ দেখে এবং ভাইরাল হয় ভিডিওটা। তো তাৎক্ষণিক ভিডিওটি গরিব চিকিৎসা সেবার নজরে পড়ে এবং তারা এই চাচার খোঁজখবর নেয় এবং উনি খুবই আশঙ্কাজনক অবস্থায় সৈয়দপুর এর ম্যাক্রো কার স্ট্যান্ডের সামনে পড়েছিলেন এবং ওখানকার যারা ড্রাইভাররা টাকা কালেক্ট করে ওনাকে একটু সহযোগিতা করেছিল। ওই সময় তাৎক্ষণিক গরিব চিকিৎসা সেবার ভাইয়েরা এগিয়ে এসে ওনাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করে এবং সেখানে বড় বড় ডাক্তারদের মিটিংয়ের মাধ্যমে ওনার চিকিৎসা সম্পন্ন হয়েছে। এখন ওনার চিকিৎসাটা সম্পন্ন হয়ে গিয়েছে, তার পাটি কেটে ফেলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এখন তিনি আর আগের মতন চলাফেরা করতে পারবে না এবং ওনার যে বাসা, এখান থেকে তার বাসার উচ্চতা অনেক বেশি। ওনার বাড়িতে পুরুষ বলতে কেউ নেই, একটা মহিলা রয়েছে এবং তার খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং তাকে এখানে একটি বাড়ি করে দেওয়া যায় কি না এটা একটি বিবেচনায় আমাদের রাখতে হবে। তা আপনাদের মাধ্যমে এখানে জায়গা পর্যাপ্ত রয়েছে, আমরা বলতে চাচ্ছি এখানে যদি একটি টিন শেড করে একটি যদি বাড়ি করে দেওয়া যায় তাহলে উনি এখানে খুব সুন্দরভাবে জীবনযাপন করবে। এবং আপনাদের কাছে আমাদের একটি আবেদন, একজন ওনার অপারেশন করেছে গরিব চিকিৎসা সেবা, এখন আমরা একটু এগিয়ে আসলে হয়তোবা ওনার বাকিটুকু লাইফ তিনি ভালোভাবে চলতে পারবে। তো আপনাদের মাধ্যমে আমাদের এই আবেদন, আপনারা প্লিজ একটু দেখেন। আপনারা চাইলে ওনাকে সরাসরি এই কাজীহাট হঠাৎ বস্তির কাছে আসলে আপনারা ওনার ঠিকানা পেয়ে যাবেন। ইউনুস বললে আপনাদেরকে মানুষ নিয়ে চলে আসবে ওনার বাসার এখানে। তো আপনারা যারা সহযোগিতা করতে চান আপনারা নিজেই চলে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভাই এনাকে কেউ ছিল না রংপুর মেডিকেলে যখন ভর্তি করা হয়, বুঝছেন না, কোনো আত্মীয় স্বজন ওনার কেউ ছিল না। যেমন পোকার গন্ধ না দুর্গন্ধ মেডিকেলের লোকও বার করে দিতে চায়। ডাক্তারকে হাত পা ধরে যেভাবে ওনাকে অপারেশনের জন্য ট্রিটমেন্ট করা হলো, তারপরে ওনার যে অবস্থা কোনো কেউ নাড়েও না, বুঝছেন না। ডাক্তাররা বলে এটা হবে না, এই মেডিসিন দেন ওই মেডিসিন, গরিব মানুষ কোথা থেকে তারা দিবে। ভাইরা আমাদের একটু হেল্প করে, আমি একা থাকার জন্য খুবই কষ্ট করে ভাই ছিলাম। এই রুগীকে আনার মতন কোনো পজিশন ছিল না। তারপরে ডাক্তার দিয়ে আল্লাহ পাকের দোয়ায় অপারেশন করা হলো। দিনগুলো খুব কষ্ট করে দিনগুলো পার হয়েছে ভাই, এত কষ্ট ভাই বলার মতন নয়। ওনাকে উঠানো, বসানো, খাওয়ানো, শোয়ানো, দৌড়ানো, মেডিসিন নিয়ে আসা, ডাক্তারের সাথে কথা বলা, ওনার পাগলের গালাগালি সব কিছু নিয়ে সংগ্রহণ করা হচ্ছিল। গরিব চিকিৎসা সেবা ওনার সাথে থাকার জন্য কিভাবে সহযোগিতা? আমাকে অনেক কিছু সহযোগিতা করেছিল ভাই, খাওয়া দাওয়া যা ব্যবস্থা ছিল সবই করে দিছে উনিরা, কোনোটাই কষ্ট দেয় নাই। গাড়ি ওনারা ফিরিয়ে দিছে, গাড়িতে নিয়েও আসে দিছে। সৈয়দপুর এলাকা ওনার স্থান বাড়িতে অনেক কষ্ট করছে, অনেক ভালো লাগছে। কাজের মতো অনেক সহযোগিতা করা দরকার।